আমরা কি বছরে একবার এলাকার পয়সাওয়ালারা সবাই মিলে একবেলা মিলাদুন্নবীর তাবারক খাবারের ব্যবস্থা করতে পারি না? সে কেন আমরা গরিব মানুষের উপরে না এত দিতে হবে, না দিলে তাবারক পাবে না, এরকম হবে কেন? তাহলে তো এটা মিলাদুন্নবী নাই, এটা শুধু টাকা দিয়ে ভাত কিনে খাওয়ার মতো হয়ে গেছে। ঈদে মিলাদুন্নবীর নামে কিছু বৈষম্য এখন আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে। মিলাদুন্নবীর মাহফিল করে কিন্তু আমার গরিব মিসকিন এলাকাবাসী মিলাদুন্নবীর তাবারক পায় না। পয়সাওয়ালার গড়ে লাই লাই বস্তাকে বস্তা তাবারক যায়, আছে না নাই? কিছু এলাকা আমি দেখেছি, আমার কাছে তথ্য আছে। এবং আরেকটা ভুল সিদ্ধান্ত আমাদের বর্তমান দেশে, যে ২৫০০ টাকা করে দিতে হবে সর্বনিম্ন, নাইলে চাঁদার বাদ যাবে না। এখন একজন রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, উনি ২৫০০ টাকা কীভাবে দিবে? কথা বলেন, ২৫০০ টাকা উনি দিবে কীভাবে? ৫০০০ টাকা দিতে হবে, নাইলে তুমি চাঁদার বাদ পাবা না। আশ্চর্য কথা, মিলাদুন্নবী করছো চাঁদার বাদ দেওয়ার জন্য? মিলাদুন্নবী মানে এখানে ধনী গরিব, সাদা কালো, লম্বা খাটো, হাই ক্লাস, মিডল ক্লাস, লো ক্লাস, অল ক্লাসের মানুষ এই মিলাদুন্নবী থেকে তাবাররুক পাবে, সবাই সমানভাবে তাবাররুক খেতে পারবে। এই অধিকার নিশ্চিত করে সমস্ত উঁচু নিচু বৈষম্য দূর করার জন্য আমার নবীজি এই পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মিলাদুন্নবীও করব, বৈষম্যও থাকবে, এই মিলাদুন্নবীর সার্থকতা নাই। কথা বলে না ঠিক কিনা? হ্যাঁ, টাকা ছাড়া কি মিলাদুন্নবী হবে? হবে না। আমরা কি এলাকায় যারা পয়সাওয়ালা আছি, আমরা এক একজন পয়সাওয়ালা চাইলে ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা করে দিয়ে ১০-২০ জনে মিলে গরু এবং তাবাররুকের ব্যবস্থাটা আমরা করে ফেললাম, আর বাকিরা সবাই ৫০০ টাকা, ১,০০০ টাকা, ২,০০০ টাকা যে যা দিতে পারে সবগুলো মিলিয়ে মিলাদুন্নবীর প্যান্ডেল, লাইটিং, এই যে এই মাহফিল সম্পর্কে পারপাসে যে খরচ হবে, এটা আমরা বাকি টাকা দিয়ে করতে পারি। তা আমরা কি বছরে একবার এলাকার পয়সাওয়ালারা সবাই মিলে একবেলা মিলাদুন্নবীর তাবারক খাবারের ব্যবস্থা করতে পারি না? সে কেন আমরা গরিব মানুষের উপরে না এত দিতে হবে, না দিলে তাবারক পাবে না, এরকম হবে কেন? তাহলে তো এটা মিলাদুন্নবী নাই, এটা শুধু টাকা দিয়ে ভাত কিনে খাওয়ার মতো হয়ে গেছে। আরও দেখা যায় বিশৃঙ্খলা, তাবারক যখন বিতরণ হয়, আমি একটা এলাকায় দেখেছি, নাম বলতেছেন, আপনারা চিনে যাবেন। আমি কিন্তু সামগ্রিকভাবে বলছি, জেনারেলভাবে, তাবারক দেওয়ার সময় বস্তির পাশে একজন বড় দায়িত্ববান দাঁড়িয়ে আছেন। উনি যখন গরিব মানুষ আসেন কিছু বলেন না, পয়সাওয়ালার যখন গাঠটি যখন বাঁধে, বাবরচিকে বলছে এটা হাজি সাহেবের গাঠটি, 2 পোটলা বাড়াই দাও। এটা অমুক সাহেবের গাঠটি, এখানে এই থলের মধ্যে 3 পোটলা বাড়াই দাও, বরং আর একটা নলার বাক্সও তার সাথে দাও। তো ওই রিক্সাওয়ালা কি অপরাধ করেছে? তার জন্য নলা যাবে না, তার জন্য ভাত কম যাবে। আমি পয়সাওয়ালা বলে আমার জন্য ভাত বেশি যাবে, কারণ কি? আমি তো গোটা বছর খাইতে পারি। মিলাদুন্নবীকে কেন্দ্র করে, আমার নবীর মিলাদ উপলক্ষে এলাকার সবাই সমানভাবে খাক, এটাই আমরা নিশ্চিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য থাকতে পারবে না। মিলাদুন্নবীতে বৈষম্য থাকলে সে মিলাদুন্নবী কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যারা চাঁদা বেশি দিয়েছে, গরু দিয়েছে, ৫০,০০০, ১,০০,০০০ টাকা দিয়েছে, ওরা একটু ভাত তাবারক বেশি পাবে, এটা ওর বাদ। কিন্তু জেনারেলভাবে যখন দিচ্ছেন, তখন আমাদের উচিত হবে আমরা যেন বৈষম্য না করি, সবাইকে যেন আমরা সমান চোখে দেখি। আল্লাহ আমাদের সবাইকে মিলাদুন্নবীর পারপাসেও এই সমস্ত সমতা, ভাইয়ে ভাইয়ের মধ্যে আন্তরিকতা, এটার প্রমাণ দেওয়ার তৌফিক দান করুক।